এই সরকারের আমলেই আমি প্রমাণ দিই। এই সরকার রাজাকারদের তালিকা প্রকাশ করেছে, একটা কিস্তি করে নাই। সেখানে জামাতে ইসলামের ছিল 10,000 আর আওয়ামী লীগের ছিল 134 জন, নাকি? আওয়ামী লীগের ছিল 10,000 এবং জামাতের ছিল 134 জন। তো রাজাকারের দল কোনটা? কারে বলবেন আপনি? এরপরে যখন তাদের পছন্দ হলো না, সাথে সাথে বললেন এটা বাতিল। তাইলে বলতে হবে যে আকাম মুজাম্মল হক তিনি জামাতে ইসলামের একজন আমির বা রুকন, এই জন্য তিনি সরকারকে বিভ্রান্ত করেছেন। তো উনি যদি জামাতের আমির বা রুকন হন এবং জামাতকে যদি ফেভার করেন, তো তার আওয়ামী লীগে রাখছে কেন এতদিন? এরপরে ওই মন্ত্রণালয় বা উনাকে রাখছে কেন? এই যে মিস প্রপাগান্ডার মাধ্যমে যেভাবে আমার কথা সাধারণ ক্ষমা এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, এরকম ইতিহাস বানানো খুবই সহজ। আমি এটা পরিষ্কার বলতে চাই যে তখন জামাত ছিল, ছাত্রসংঘ ছিল, মুসলিম লীগ ছিল, এনএসএফ ছিল, বহু দল ছিল, পিডিপি ছিল, নিজাম ইসলাম পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের লোকেরাও কিন্তু রাজাকারে ছিল, এটা আমার চোখের দেখা। আমি সারা বাংলাদেশ জানি না, আমি আমার এলাকা জানি। তারা কেন গিয়েছে, কোন ফিলোসফি থেকে গিয়েছে, এক পাকিস্তানের জন্য গিয়েছে না নিজের পরিবার রক্ষার জন্য গিয়েছে, তারা ভালো বলবে। এক ভাই মুক্তিযুদ্ধে, আরেক ভাই রাজাকার। এটা তো আওয়ামী লীগ সরকারও তো বলেছে যে সকল রাজাকাররা খারাপ নয়, কিছু ভালো ভালো রাজাকারও ছিল। নিজে শেখ হাসিনা বলেছেন, তার মুখে বলেছেন। কোন রাজাকারগুলো ভালো ছিল? সম্ভবত আমার দলে যেগুলো ছিল এগুলো ভালো ছিল, আর অন্য দলে যেগুলো ছিল সবগুলো খারাপ ছিল। পূর্ব পাকিস্তানে তখন যারা ছিল, যে ভালো মনে করেছে, সরকারের ডাকে সাড়া দিয়েছে। এটাকে দলের রেসপন্সিবিলিটি বলা যাবে না, এটা পার্সনের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, বাংলাদেশ জামাতে ইসলামীর বা পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর কোনো রিজলিউশনের মাধ্যমে যদি এই ধরনের কোনো দল গঠন হয়ে থাকে, আর সেই রিজলিউশন যদি আওয়ামী লীগের কাছে ডকুমেন্ট হিসাবে যায়, অবশ্যই জাতি অ্যাকসেপ্ট করবে, আমিও অ্যাকসেপ্ট করব। এটা আপনি বলে দিলেন আর আমি হয়ে গেলাম, বিষয়টা এমন না। অ্যাট্রোসিটি যদি কেউ করে থাকে, স্বয়ং গোলাম আজম সাহেবও যদি করে থাকেন, তার বিচার হোক, আমার কোনো আপত্তি নেই। তা আমার প্রশ্নটা হলো, আমি আগে যেটা ক্লিয়ার করেছি, তারা যদি পারপিটেটর হয়ে থাকেন, তাহলে সেই সময় তাদের বিরুদ্ধে কিছুই থাকলো না কেন? তখন তো ঘটনাও তাজা, সাক্ষীও জীবিত, আলামত স্পষ্ট। পরে এই ঘটনা কিভাবে জেনারেট করলো, সাক্ষী কোত্থেকে আসলো? আপনারা জানেন যে ওই বিচারের সময় সেফ হাউস নামে একটা হাউস তৈরি করা হয়েছিল। সেখানে লোকদেরকে এনে সাক্ষী শিখিয়ে দেওয়া হতো। যারা কথা শুনতো না এদেরকে মারপিট করা হতো, আর যারা শুনতো তাদেরকে রিমিনারেট করা হতো। এগুলো তো পত্রিকায় এসেছে, মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে এগুলো।